সুন্দর কোষ্ঠী পাথরের উপর শরীরে দুটিতে ভরা স্মিত হাসিতে সমদ্ভাসিত এক কৃষ্ণ গোপাল রাধা মাধবের মূর্তি। যখন এই মূর্তিটা পেয়েছে বাবা কি করেছে, একেবারে অর্ধ উল্লঙ্গ বাচ্চা যেন শূন্য শুদ্ধ বস্ত্র সাথে জয়দেব মা ওই রাধা মাধবের মূর্তিটা মাথায় করে নিয়ে পেয়েছি 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 বলে ওই কেঁদুলি পথের উপর দিয়ে ছুটছি। তো বাবু ওই কেঁদুলি গ্রামের প্রতিবেশীরা নামা জয়দেবকে বলতো খ্যাপা জয়দেব, জয়দেবকে বলতো পাগলা জয়দেব। কারণ জয়দেব ছিল প্রথম থেকে একটু ভাবালু প্রকৃতি, সকল সময় কৃষ্ণ প্রেমে একেবারে বিভোর হয়ে থাকতো। তাই প্রতিবেশীরা তোর নামই দিয়ে দিয়েছিল পাগলা জয়দেব, খ্যাপা জয়দেব। যখন ওই রাধা মাধবের মূর্তিটা মাথায় করে নিয়ে পেয়েছে পেয়েছে বলে ছুটছে না, কেঁদুলি প্রতিবেশীরা মাগো যারা ঘাটে বাটে নাচে কাজ করানো করছে তারা বলছে দেখ 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 ওই দেখ, আরে দেখ 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 ওই বামাদি মায়ের আদরের দোলাল জয়দেব, ওই পাগলা জয়দেব আবার পাগলামি শুরু করেছে। জানি না বাপু কি পেয়েছে, ওই দেখ অর্ধলঙ্গ অবস্থা বাচ্চা যেন শূন্য স্নাত জয়দেব এমন পেয়েছি 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 বলে পথের উপর দিয়ে ছুটছে। তো মাগো বাল্যবন্ধু পরাশর ও বুঝতে পেরেছে নিশ্চয়ই কোন একটা ঘটনা ঘটে গেছে, তাই পরাশর ছুটে এসে বলছে জয়দেব তুমি কি পাগল হয়ে গেছো নাকি, আরে তুমি কি পেয়েছো একবার তাকিয়ে দেখো কেমন করে পোশাকটা পরেছো, আরে ভালো করে পোশাক পরো। জয়দেব আহা পরাশর দেখো না আমি কি পেয়েছি, একে পাওয়ার জন্যই তোমার এত সাধনা এত কামনা এত বাসনা, এই যেমন আরাধ্য ধন, এই যেমন মদন মোহনকে আমি আপন করে বুকের মাঝে পেয়েছি, এই জগৎ পিতাকে আমি পেয়েছি। পরাশর দেখতে পাচ্ছ না, এই দেখো আহা। পরাশর দেখছে একটি সুন্দর কুষ্টি পাথরের উপর শরীরে দুটিতে ভরা স্মিত হাসিতে সমদ্ভাসিত একটি রাধা মাধবের মূর্তি পেয়েছে। দুই বন্ধু সেদিন ওই রাধা মাধবের মূর্তিটিকে আমার ওই মদন মোহনের মূর্তিটিকে নিয়ে গিয়ে ওই কেঁদুলি ওই ভাঙা কুড়ে ঘরে প্রতিষ্ঠা করলো। ওই ভাঙা কুড়ে ঘরে আমার মদন মোহনকে প্রতিষ্ঠা করলো। বেল কুন্দ টগরাদি বিভিন্ন শ্বেত পুষ্পে আমার গোবিন্দকে একেবারে সুন্দর করে সাজিয়ে তুললো। ভগবান সাদা ফুল বেশি পছন্দ করেন মা, সাদা ফুল দেখো ম্যাক্সিমাম ফুলে কি আছে সাদা আছে, যেমন ভগবান গোবিন্দ আমার সাদা ফুল বেশি পছন্দ করেন। তাই জয়দেব পরাশর বেল কুন্দ টগরাদি বিভিন্ন শ্বেত পুষ্পে আমার মদন মোহনকে সুন্দর করে সাজিয়ে তুলেছে। যেমন জয়দেব আর পরাশরে ধ্যান জ্ঞান মন প্রাণ হয়ে দাঁড়িয়েছে কি আমার গোবিন্দ শিবা। দুই বন্ধুর আদরে সেবায় যত্নে আমার মদন মোহন একেবারে জীবন্ত হয়ে উঠেছে। দুই বন্ধু গোবিন্দ চরণে পুষ্প দেই, গোবিন্দ চরণে হৃদয় রূপ নৈবেদ্য সাজিয়ে জ্ঞান রূপ প্রদীপটি জ্বলে মন রূপ পুষ্প দিয়ে নয়নের অশ্রুপ জল দিয়ে আমার মদন মোহনকে প্রণাম জানিয়ে বলেন অভিনা তুমি জগতের না তবু রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় গোবিন্দ
রাধা গোবিন্দ রাধা গোবিন্দ বন্ধুর আদরের সেবায় যতনে আমার মদন মোহন জীবন্ত হইতেছে তখন সবার মুখে একটাই নাম, সকলের মুখে একটাই নাম, জয়দেব জয়দেব আর জয়দেব। সবাই জয়দেবকে শ্রদ্ধা করছে না, শুধুমাত্র একটু সম্প্রদায়ের মানুষ বাবা, শুধু একটি সম্প্রদায়ের মানুষ জয়দেবকে শ্রদ্ধা করতে পারছে না, জয়দেবকে সহ্য করতে পারছে না। সবাই জয়দেবকে শ্রদ্ধা করছে, জয়দেবকে সবাই ভক্তি করছে, সবার মুখে একটি নাম, জয়দেব 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 নিতাই গৌর হরি। একটা সম্প্রদায়ের মানুষ জয়দেবকে শ্রদ্ধা করতে পারছে না, সহ্য করতে পারছে না। সেটি কারা? কুক্রিয়াসক্ত বিরাচারী বামাচারী শাক্ত তান্ত্রিকদের দল, তারা জয়দেবকে সহ্য করতে পারছে না। একদিন কি হলো জানেন মা, যখন জয়দেব আর পরাশর ওই ভাঙা কুড়ে ঘরে আমার মদন মোহনকে নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে আছে, ঠিক সেই সময় ওই কুক্রিয়াসক্ত বিরাচারী বামাচারী শাক্ত তান্ত্রিকদের দল ছুটে এলো, এসে চিৎকার করে বলছে জয়দেব আমরা এসেছি, আমরা বিরাচারী বামাচারী শাক্ত তান্ত্রিকদের দল এসেছি, আমরা দেখতে চাই তোমার মদন মোহন কত বড় জাগ্রত হয়েছে, তোমার মদন মোহনের কত ক্ষমতা দেখতে চাই। আমরা বিরাচারী বামাচারী শাক্ত তান্ত্রিকদের দল এসেছি, তোমার মদন মোহনকে তোমার রাধা মাধবকে ওই মন্দির থেকে তুলে এনে আমরা আছাড় মেরে ভেঙে দেবে। প্রথমে হুমকি দিয়ে গেল মা, ঠিক এমন সময় হলো কি এলো প্রচন্ড বর্ষা, জয়নিতায় প্রচন্ড বর্ষা, গোটা মন্দিরটা জলে জলমগ্ন হয়ে গেছে। শাক্ত তান্ত্রিকদের দল জয়দেবকে এমনি করে হুমকি দিয়ে চলে গেল, আর ঠিক সেই সময় এলো প্রচন্ড বর্ষা। বর্ষাতে কি হচ্ছে মা, গোটা বাংলা একেবারে রসসিক্ত হয়ে গেছে বর্ষা জলেতে, আর জয়দেবের ভাঙা কুঁড়ে ঘরেতে জল পড়ছে। জয়দেব মদন মোহনের মূর্তিটিকে নিয়ে কাঁদছে, প্রভু শাক্ত তান্ত্রিকদের দল এসেছিল, তোমাকে নাকি তারা আছাড় মেরে তুলে ভেঙে দেবে, আমাকে তারা হুমকি দিয়ে গেছে, আজকে আবার তোমার মন্দিরে জল পড়ছে প্রভু, শুনেছি যার কোনো আশ্রয় নেই তাকে নাকি তুমি আশ্রয় দাও, যদি তুমি সবাইকে আশ্রয় দাও তাহলে তোমার আশ্রয় কেন জল পড়ছে, তোমার আশ্রয় কেন জল
করছে, তোমার মন্দির তুমি তৈরি করে নাও প্রভু, আমি আমি পারবো না, আমি তোমার মন্দির তৈরি করতে পারবো না, আমি তো ভিখারি, আমি তো কাঙাল, আমার কি আছে, আমি কি করে তোমার মন্দির তৈরি করবো? আমি তোমার অপদার্থ, আমি তোমার অধম, আমি তোমার অপদার্থ সেবক, আমি তোমার অপদার্থ ভক্ত। তবে আমি তোমাকে না আমার হৃদয় মন্দিরে আশ্রয় দিয়েছি। ভগবানকে বুকে নিয়ে বলছো আমি তোমাকে হৃদয় মন্দিরে আশ্রয় দিয়েছি, যদি পারো তো মন্দিরটা তৈরি করে না। প্রচন্ড জল পড়ছে মা, প্রচন্ড বৃষ্টি পড়ছে, বজ্রঘাত হচ্ছে, বিদ্যুতের চমকানি চলছে, বাজ পড়ছে, জমির বাহিরে কেউ আসতে পারছে না। ভক্তের কাছে ভগবান থাকতে পারেনি মা, ভগবান থাকতে পারলো না, কি করেছিল জানে? হ্যাঁ, বাল্যবন্ধু পরাশরে রূপ ধরে প্রচন্ড ঝড় জলের মধ্যে এসেছে। জয়দেব, জয়দেব কি করছো? আজ ভগবানের মন্দিরে জল পড়ছে আর তুমি ভগবানকে বুকে এনে ঘরের কোণে বসে কাঁদছো। বেরিয়ে এসো, মন্দিরটা তৈরি করতে হবে, ছাইতে হবে। ভাবালো জয়দেব, ভাবালো জয়দেব, পাগলা জয়দেব, উঠে পড়েছে ঝড় জল, বৃষ্টি হচ্ছে, বজ্রঘাত পড়ছে, মন্দিরের চালে উঠে পড়েছে। আর আমার ভগবান কি করছে মা? মাথায় করে বোঝা বোঝা খড় নিয়ে আসছে, বাল্যবন্ধু পরাশরে রূপ ধরে ঘরটা জুগিয়ে দিচ্ছে আর জয়দেব ঘর ছাইছে, মন্দির ছাইছে। ভক্ত ভগবানের লীলা খেলা চলছে, হ্যাঁ, ভক্ত ভগবানের লীলা খেলা চলছে আর জয়দেবের কণ্ঠ থেকে বেরিয়ে আসছে অপূর্ব সুর, বেরিয়ে আসছে। জয়দেব মনের আনন্দে বলছে, সীতা কমলা কুচ মন্ডল ধীতা কুণ্ডল মন্দির ছা হয়ে গেল মা। সূর্যদেবের রঙিন আলোকে গোটা বিশ্ব পৃথিবী ঝিকমিক করছে। বাল্যবন্ধু পরাশর এলো। জয়দেব, আমি মন্দিরের চালে তুমি বসে কি করছো? কেন পরাশর, তুমি তোমাকে এতক্ষণ ধরে খড় জুগিয়ে দিলে। আরে আমি খড় জুগিয়ে দিলাম? প্রচন্ড বৃষ্টি, ঝড় জল, অত্যাঘাত, বিদ্যুতের চমকানি, বাড়ির বাইরে কেউ আসতে পারছে না, আমি তোমাকে খড় জুগিয়ে দিলাম? এ তুমি কি বলছো? দুই বন্ধু ছুটে গেল কোথায়? ভগবানের মন্দিরে। আমার মদন মোহনের মন্দিরে প্রবেশ করলো। দেখছে আমার মদন মোহনী দুই রাঙা চরণ মা চাপ চাপ কাদায় পরিপূর্ণ হয়ে আছে, আর ভগবানের হাত দুটি মা লেগে আছে ঘরে ছিন্ন অংশ। দুই বন্ধু আছাড় খেয়ে পড়লো ভগবানের চরণ তলে। ভগবানের চরণ দুটি ধরে নয়নে জলে কাঁদছে। আবার ছুটে এলো মা সেই শাক্ততান্ত্রিকদের দল। আবার সেই শাক্ততান্ত্রিকদের দল ছুটে এলো। যখন জয়দেব আর পরাশর ভগবানের চরণ ধরে কাঁদছে, শাক্ততান্ত্রিকদের দল ছুটে এসে মা ভগবানকে মন্দির থেকে তুলে এনে আছাড় মেরে ভেঙে দিল।
ভগবানকে আছাড় মেরে ভেঙে দিল। কাকে ভাঙলো মা? শাক্ত তান্ত্রিকদের দলের যে নেতা, সেই আমার ভগবান মদন মোহনকে মন্দির থেকে তুলে এনে আঙিনার মাঝখানে আছাড় মেরে ভেঙে দিল। জয়দেব পরাশর বাধা দিল, কিন্তু রাখতে পারলো না। ওই শাক্ত তান্ত্রিকদের প্রধানের কি হয়েছিল মা, সেই ইতিহাস বলবো, একটু অপেক্ষা করো। এত সহজ জিনিস। ভগবান মদন মোহনকে তুমি মন্দির থেকে আছাড় মেরে ভাঙবে, আর ভগবান তোমাকে ছেড়ে দেবে, সেই ইতিহাস বলবো। তাহলে কি জানেন, জয় উল্লাস করতে করতে চলে গেল। ওই ভাঙা টুকরো গুলোকে নিয়ে সারাদিন জয়দেব কেঁদেছিল, সারাদিন কেঁদেছে। ভাঙা টুকরো গুলোকে নিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে সারাদিন কেঁদেছে। প্রভু, এ তুমি কি করলে প্রভু? একদিন তুমি তো অসুরকে দমন করেছিলে, একদিন তুমি তো দানবকে দমন করেছিলে। তোমার চরণের দর্শন লাগি কত যোগী, কত ঋষি, কত সাধু আজও ক্ষীরোদ গুলো কাঁদছে। আর সেই চরণে আঘাত দিয়ে, সেই চরণে আঘাত দিয়ে গেল, তাদের তুমি কিছু বললে না। প্রভু, ওই সুদর্শন চক্র দিয়ে তুমি কত দুষ্টকে দমন করেছ। সেই সুদর্শন চক্র যে মাটিতে গড়াগড়ি দিচ্ছে, সারাদিন কাঁদছে। গভীর রাত গভীর হয়ে গেল মা, রজনী গভীর হয়ে গেল। মাটির ভগবানের মাটির টুকরো গুলোকে আঁচলে আঁচলে বেঁধে নিয়েছে, নিয়ে বলছি, হে মাধব, হে আমার অন্তরের দেবতা মদন মোহন, আমি তোমার সম্মান রাখতে পারিনি, আমি তোমাকে রক্ষা করতে পারিনি প্রভু। আমি অপদার্থ এক ভক্ত। যেখানে তোমার সম্মান নেই, যেখানে তোমার ভালোবাসা নেই, যেখানে তোমার শ্রদ্ধা নেই, সেখানে আমিও থাকবো না, তুমিও থাকবে না। চলো আমরা দুজনে মিলে চলে যাই। কোথায় যাবো জানো? অজয় নদীর গভীর